শুরুতে হচ্ছে আমরা আইসি বসায়ে আইসিগুলিকে আগে বায়াসিং করে রাখবো। এই যে প্লাস 14 পিনটা বিসিসি +5 ভোল্টে, 7 পিনটা হচ্ছে কোথায় দিব? গ্রাউন্ডে। হ্যাঁ, গ্রাউন্ডটা আমরা এখান থেকে নিচ্ছি। গ্রাউন্ডটা চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। অনেক জায়গায় +5 ভোল্টের পিনে অলরেডি কোনো তার ঢুকে থাকে, বিভিন্ন এররের কারণে ভেঙে যায় আর কি। ওখানে এইভাবে ধরে রাখলেও হয়, কারণ আপনাদেরকে দেখাইছিলাম না, ধরে রাখলেও কাজ করে, জাস্ট মেটালে কানেকশন হয়ে যায়। তো এখন এইটাকে বায়াসিং এনে করছি, এই দুইটাকে বায়াসিং করতে হবে না ইউজ করার জন্য। তো ওদেরকে আমরা শর্ট কানেকশন দিয়ে রাখি, যে এটার 14 থেকে এটার 14 থেকে এটার 14 থেকে, ঠিক আছে। দেন আবার 14তে যায় না, আচ্ছা 14তে যায় না, আচ্ছা ঠিক আছে। এটা 14 থেকে এটা 14তে যাবে, এটা 14 থেকে এটা, এই যে এরকম, ঠিক আছে। এতটুকু আমরা বুঝছি। দেন আমরা 7টাকেও বায়াসিং করি, যে সবগুলো বড় বড়। তো এই যে 7, এটা আপনি মনোযোগ দেন, 7 এর সাথে দিলাম। দেন এই যে এটাকে নিলাম, ধরেন এই যে 7 এর সাথে 7কে দিলাম। একটা ডিজাইন একটা নিয়ম হচ্ছে, আপনি যদি এভাবে বসাই দেন তাহলে হচ্ছে বুঝতে সুবিধা আর কি, যে কোন কোন পিন খালি আছে এভাবে বসাই দিলে, কারণ এগুলো তো বসাই দেওয়া যায়, জাম্পার ওয়ার না যে ফুলে আছে, ঠিক আছে। এরপর এখন আমরা ইভেন মানে সেপারেটলি টেস্ট করবো। প্রথমে আমরা অ্যান্ড গেটটা টেস্ট করি, ধরেন যে এখান থেকে ইনপুট নিয়ে এই যে এখানে 1-এ দিলাম, ঠিক আছে। তারপরে এই যে 2 নম্বর থেকে ইনপুট নিয়ে 2 নম্বর থেকে ইনপুট নিয়ে, মানে যে কোনো সুইচে নিতে পারে, মানে সেকেন্ড ইনপুট নিচ্ছে আর কি, এখানে দিলাম। দেন এখান থেকে এটা কি লাগাই দেন, এখান থেকে আউটপুট নিয়ে, এটা তো যাচ্ছে না, তাহলে একটু বড় কার নিই, সেটা বড়। তারপরে এটা হচ্ছে কি করছেন আমরা, 3-এ কেন দিচ্ছেন, কি আবার 2-এ কেন দিচ্ছেন? 2-এ অলরেডি ইনপুট দিছি না, 1 2। তারপরে 3 থেকে আউটপুট নিয়ে এই যে এখানে যে কোনো একটাতে দিলাম আর কি, ঠিক আছে। এখন আমরা টেস্ট করে দেখি, অন করি, দেখেন 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, তার মানে এই প্রথম এন্ড গেটটা ঠিক আছে। এখন সেকেন্ড গেটটা টেস্ট করবো, অর গেট। কীভাবে টেস্ট করবো? আমরা এই দুটি ইনপুটকে শুধু কিছু করতে হবে না, যা আছে তা এখানে এই আইসির 1 2-তে দিয়ে দিই, ঠিক আছে। তারপরে আউটপুটটা নিয়ে 3-তে দেন না কেউ, হ্যাঁ 3-তে দিলাম, হয়ে গেল কানেকশন। এখানে আমরা টেস্ট করে দেখি 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, তাহলে প্রথম অর গেটটাও কাজ করতেছে। তারপরে ইনভার্টার দেখবো, ইনভার্টারের জন্য একটা ইনপুট নিলেই হয়। এই যে ইনপুটটাকে এটা এখানে নিলাম, এখানে দিলাম, দেখেন অলরেডি হয়ে গেছে, কারণ এটা এখনো 0 না, ইনপুটটা 0 1 1 দিলাম, 0 হয়ে গেছে, তাহলে সকল প্রথমগুলি কাজ করতেছে। এখন আমরা কানেকশন আবার প্রথম থেকে শুরু করি। চুপ করেন, ভিডিও অন রেকর্ড প্লিজ। কিছুক্ষণ পরে আসছে ইনশাআল্লাহ। 1 1-এ কানেকশন দিব, ঠিক আছে। তো এখানে 3 থেকে ধরেন যে এখানে 3 নম্বরটা থেকে এন্ড গেটেরটা যাবে, তো এন্ড গেটেরটা আমি রাখলাম এখনো, ঠিক আছে। এখানে এন্ড গেটেরটা ধরেন যে আমি এখানে 4-এ দিলাম আর কি আপাতত, ঠিক আছে। এখন আপনি যদি আইসিটা যদি একটু ভালো করে দেখেন, এখানে সার্কিটটা এই কানেকশনটা কি এন্ড গেটে গেছে, সেম ইনপুটে কি অর গেটেও গেছে না? আমি কি এটাকে আবার ইনপুট থেকে নিতে হবে? আমি কি যে কানেকশনটা এন্ড গেটে গেছে ওইটা থেকে শর্ট নিয়ে দিতে পারতেছি না? আমার থেকে তো আবার ইনপুট থেকে তো টানতে হবে না, কারণ ইনপুট তো দুইটাই। তো আমরা এটাই করব, এখানের 1 নম্বরটা নিয়ে এখানের 1 নম্বরে দিলাম, মানে সিরিয়ালটা বজায় থাকার জন্য আর কি, ঠিক আছে। তারপরে এখানের 2 নম্বরটা নিয়ে, এই যে এখানে 2 নম্বরটা নিয়ে আমরা হচ্ছে এখানে 2 নম্বরে দিলাম। দেন এখানে 3 নম্বরটা নিয়ে না, এখানে 3 নম্বরটা নিয়ে এই যে এখানে দিব, হয়ে গেল। দেন আমার ইনভার্টারের দরকার খালি শুধু কি একটা ইনপুট একটা আউটপুট। এই যে প্রথম ইনপুটটা একদম নিয়ে নিলাম, এই যে এখান থেকে, এখানের 1 নম্বর থেকে নেওয়া মানে কি, এইটার 1 নম্বর থেকে না মানে কি প্রথম ইনপুটটাই নেওয়া না। তো এখানে 1 নম্বরটা নিলাম, এই যে দিলাম। আর আউটপুট নেওয়ার জন্য আমি কি করব, এটার একটা নিয়ে এই যে এটা 6-এ দিলাম, ঠিক আছে। এখন অন করি, দেখেন 6 অলরেডি কি জ্বলে আসছে, কেন? ইনভার্টার যে, এই যে আমি এটা দিছি না, এটা 0 এটা 1, দেখছেন? হ্যাঁ,
এটা 1 দিছি দেখছেন, যখন এটা 1 দিছি এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, ইনভার্টার না। কিন্তু এটা যখনই 1 দিছি তখন কি একটা ইনপুট 1 হয়ে গেছে না। অর গেটের লজিক কি, একটা ইনপুট 1 হলে কি আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখছেন অর গেট 1 হয়ে গেছে আউটপুট। যখন আমি দুটোটাই 1 করে দিব, অর গেট তো অর গেট থাকবে 1 + 1 = 1, কিন্তু এখন কি এন্ডও জ্বলে উঠছে, কারণ এন্ডের লজিক কি 1.1 হলে 1, বাকি সবসময় এন্ডের লজিক কি 0। যেমন দেখেন এখন একটা 0 করে দিয়েছে, এন্ড 0 হয়ে গেছে, ঠিক আছে। এটাই আর কি, তো আমরা কাজ করতেছি 0 0-তে শুধুমাত্র ইনভার্টার জ্বলতেছে, মানে 0 1। যখন আমি 0 1 করছি, ইনভার্টারের ইনপুট কিন্তু এখনো 0, সেখানে ইনভার্টার আউটপুট 1, কিন্তু কি একটা ইনপুট এখন 1 করছি না, বি ইনপুটটা, ফলে কি 0 + 1, সেখানে অর গেটের আউটপুট কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। আবার 1 0 দিয়ে এখন ইনভার্টার ইনপুটকে 1 করছি, তাই ইনভার্টার আউটপুট কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, কিন্তু একটা ইনপুটকে 1 করছি, 1 + 0, তাই অরটা এখনো 1 রয়ে গেছে। যখন 1 + 1 1 করতেছি, 1 + 1 এর কারণে এটা 1, আর 1.1 এর কারণে এটা এখন এন্ড গেটটা চলে উঠছে। এটা হচ্ছে ল্যাব। এখানে 4টা ছবি, 4টা কম্বিনেশনের জন্য 4টা ছবি তুলে দেখা।